হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং প্রাইমারি টেট 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন রাত 9:30 PM টেটের ইংরাজির প্রশ্নোত্তর করছি এবং 20টা করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। 20 নম্বরের মক টেস্ট আজকে আমাদের 10 নম্বর প্র্যাকটিস সেট এবং আজকের মাধ্যমে 200টা প্রশ্নোত্তর প্র্যাকটিস হয়ে যাবে। দেখতে দেখতে 200টা প্রশ্নোত্তর করে পেলাম ইংরেজি টেটের উপর। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। পরীক্ষা আস্তে আস্তে প্রচুর প্রশ্ন করানো হয়ে যাবে এবং যা প্রশ্ন করানো হবে তার মধ্যে কি তোমরা কমন পেয়ে যাবে। প্যাডাগজির প্রশ্নোত্তর হুবহু এখান থেকে কমন পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য। পিডিএফ গুলো কিন্তু সব দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে আর ফাইলে গিয়ে সেখান থেকে তোমরা সব পেয়ে যাবে টেলিগ্রামে। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখা যাক। তো প্রথম প্রশ্ন কি বলছি দেখো, 1 নম্বর প্রশ্ন, এ ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ একটা ভাষা হলো। তো ভাষা কি? 4টে অপশন ভালো করে দেখে উত্তর করবে। অপশন এতে রয়েছে এ ব্রড টার্ম সিম্পলি রেফারিং টু হিউম্যান প্যাটার্ন ভার্বাল বিহেভিয়ার ইন জেনারেল, অর্থাৎ বৃহত্তর দিক থেকে বলতে গেলে মানুষের কথোপকথনের বা আচরণের একটা মাধ্যম হচ্ছে ভাষা। 2 নম্বর বলছে এ সেট অফ স্পেসিফিক রুলস ফর জেনারেটিং স্পিচ, আমাদের মুখের মাধ্যমে কিছু স্পিচ বা বক্তব্য তৈরি করার কিছু হচ্ছে স্পেসিফিক নিয়ম হচ্ছে ভাষা। অপশন 3 অ্যানাদার ওয়ার্ড ফর ডায়ালেক্ট, অর্থাৎ বক্তব্য রাখার জন্য বা বক্তব্যের অন্য একটা ভার্সন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, নাকি অপশন ডি দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক, চিন্তা করা এবং কথা বলার ক্ষমতা। তো ভাষা কি? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি এ সেট অফ স্পেসিফিক রুলস ফর জেনারেটিং স্পিচ, বক্তব্য বা কথা তৈরি করতে গেলে কিছু স্পেসিফিক রুলস তার সেটকে বলা হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্য বেস্ট টাইম টু লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইন, সব থেকে ভালো সময় নিচের কোনটি এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা দ্বিতীয় ভাষা শেখার জন্য? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে আর্লি চাইল্ডহুড, একদম প্রাথমিক শিশু অবস্থায় বা শৈশবের একদম শুরুতেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটার সব থেকে ভালো টাইম। 3 নম্বর প্রশ্ন দেখো, ভার্বাল কমিউনিকেশন মিনস, ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ, এটার অর্থ কি? 4টে অপশন। অপশন এ সেন্ডিং এ মেসেজ ইন ওয়ার্ডস ইনক্লুডিং রাইটিং, একটা হচ্ছে শব্দের মাধ্যমে কোনো একটা তথ্য প্রদান করা এবং তার মধ্যে লেখা জিনিসটাও থাকবে। অপশন বি ইনফর্মাল কমিউনিকেশন, অর্থাৎ জাস্ট সাধারণভাবে কোনো রকম মার্জিত ছাড়াই, অর্থাৎ নর্মাল যে যোগাযোগ সেটা। অপশন সি এক্সাক্ট লিমিটেড মেসেজ দ্য স্পিকার ওয়ান্টস টু কনভে, অর্থাৎ শুধুমাত্র যতটুকু তথ্য একজন বক্তা দিতে চাই সেইটুকু বক্তাই হচ্ছে মেসেজটা দেবে, নাকি অপশন ডি অ্যাকচুয়াল ওয়ার্ড সেট। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভার্বাল কমিউনিকেশন হয়ে যাবে অপশানে সেন্ডিং এ মেসেজ ইন ওয়ার্ডস ইনক্লুডিং রাইটিং। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস ইজ, মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? 4টে অপশন দেখো। অপশন এ দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ভাষার ব্যাপারে চিন্তা করা এবং কথা বলার ক্ষমতা। অপশন বি দ্য এবিলিটি টু কানেক্ট দ্য ডিস্টিংটিভ সাউন্ডস ইন ওয়ার্ডস টু লেটার, অর্থাৎ ডিস্টিংটিভ অর্থাৎ একটু অন্য রকমের হচ্ছে শব্দের, অন্য ধরনের শব্দের উচ্চারণের বা আওয়াজের হচ্ছে শব্দগুলোকে লেটারে পরিণত করা, তার ক্ষমতা। অপশন সি আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাপিং প্রিন্সিপালস বিটুইন সাউন্ডস অ্যান্ড মিনিং, অর্থাৎ আওয়াজ এবং তার অর্থ এই দুটোর মধ্যে যে ম্যাপিং হচ্ছে করার যে ক্ষমতা বা বোঝার ক্ষমতা সেটার মূল অর্থ, নাকি অপশন ডি দ্য এবিলিটি টু রেকগনাইজ রাইটিং ফ্রম দেয়ার ভিজুয়াল মার্কস, অর্থাৎ
লেখার মাধ্যমে তাদের যে ভিজুয়াল মার্কস রয়েছে তাদের চিহ্নিতকরণের ক্ষমতা। তো মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? প্রশ্নটাকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ ঘোষণা, 10ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা এবং আমাদের সেরা প্রাইমারি টেটের ব্যাচ কোর্স স্পেশাল চ্যালেঞ্জ ব্যাচ কোর্স, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাডাগজি সহ 150 নম্বরের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে অধ্যায় ভিত্তিক প্রচুর পরিমাণে এমসিকিউ ক্লাস করানো হবে এবং এখান থেকে সিটিটি, বাংলা, ইংরাজি, গণিত, পরিবেশের সমস্ত বিষয়ের ক্লাস পাবে। বিগত বছরে প্রচুর সংখ্যা প্রশ্ন কমন এসেছিল এবং কয়েক হাজার ছেলে মেয়ে আমাদের এই ব্যাচ কোর্স থেকে সফলতা পেয়েছিল এবং কোর্স ফি দেখো খুবই স্বল্প, একদম রিচার্জের টাকায় আমরা কোর্স ফি দিচ্ছি। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে গেছে অলরেডি। যারা এখনো যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সেরা প্রস্তুতি নিতে শুরু করো পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য, ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, হুইচ স্কিলস আর রিসেপটিভ। এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি, কিছু প্রশ্ন কিন্তু আমি রিপিট করাবো, যেগুলো ইম্পর্টেন্ট, রিপিট না করলে কিন্তু সেগুলো মনে রাখা সম্ভব নয় বা প্র্যাকটিস করাও সম্ভব নয়। রিপিট কিন্তু প্রশ্ন করতেই হবে, এক প্রশ্ন বারবার করে করতে হবে, যাতে করে কি হয়, অ্যাকুরেসিটা বাড়ে, ভুল যাওয়ার চান্স কমে যায়। তো নিচের কোনটি রিসেপটিভ স্কিল? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, লিসনিং অ্যান্ড রিডিং, শোনা এবং পড়া। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, দ্য ফলোইং স্টেটমেন্টস দ্যাট আর ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইজ। 4টে অপশন দেওয়া রয়েছে, 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সত্য ভাষার ক্ষেত্রে? 4টে অপশন দেখো, অল ল্যাঙ্গুয়েজেস ইউজ এসেন্সিয়ালি দ্য সেম নাম্বার অফ সাউন্ডস, অর্থাৎ প্রত্যেকটা ভাষায় প্রয়োজনীয় একই ধরনের বা একই সংখ্যক শব্দ ব্যবহার করে থাকি। অপশন বি, অল নেটিভ স্পিকার্স অব ল্যাঙ্গুয়েজ লার্ন দ্য বেসিক রুলস অব গ্রামার ইন স্কুল, অর্থাৎ স্থানীয় যে সমস্ত বক্তা রয়েছে বা যারা একদম নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো তারা যে বেসিক নিয়ম সেটা তার ব্যাকরণটা স্কুলে শিখে থাকে। অপশন সি, হোয়াইল দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস মে ইউজ ডিফারেন্ট ফোনেমস দে অল এসেন্সিয়ালি শেয়ার দ্য সেম সিনট্যাক্স, অর্থাৎ যখন আলাদা আলাদা ভাষা একই ধরনের ফোনেমস ব্যবহার করে থাকে, আলাদা আলাদা ফোনেমস ব্যবহার করে থাকে, তখন তারা প্রয়োজনীয় সেম সিনট্যাক্স ব্যবহার করে থাকে। সিনট্যাক্স মিনস হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বা কোন একটা সেন্টেন্সের গঠন। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্য ফলোইং স্টেটমেন্ট দ্যাট আর ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজেস। সঠিক উত্তর হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ একটাও এখানে সত্য কথা বলা নেই, সবগুলোই ভুল দেওয়া রয়েছে। এই যে 3টে অপশন সবগুলোই রং, একটাও ট্রু নয়, ওই জন্য নান অফ দিস। 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট উইথআউট এনি এক্সপ্লিট টিচিং ইজ, অর্থাৎ নিচের যে ভাষাটা পরিবেশের মধ্য থেকেই কোনো রকম শেখানোর ছাড়াই শিখে থাকে, সেটাকে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলে থাকি? দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট, পরিবেশের মাধ্যমে যে ভাষাটা অটোমেটিক্যালি শেখা হয়ে থাকে কোন রকম শিখন প্রণালী ছাড়াই, সেই ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলে থাকি? 4টে অপশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজ নাকি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? সঠিক উত্তর হবে অপশন ডি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা আমরা সেটাকে বলে থাকি। প্রথম ভাষা মূলত আমাদের সব মাতৃভাষা হয়ে থাকে। মাতৃভাষা কেউ ব্যাকরণ শেখে না ছোটবেলায়, পরিবেশ থেকেই আমরা শিখে রাখি প্রত্যেকের মুখে শুনে শুনে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম কগনিটিভ অ্যান্ড ডেভেলপমেন্টাল ল। নিচের কোনটা কগনিটিভ এবং ডেভেলপমেন্ট ল এর উপর থেকে ভাষার একটি অধ্যয়ন? 4টে অপশন দেখো, সাইকো লিঙ্গুইস্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক্স, কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স নাকি শুধু লিঙ্গুইস্টিক্স। ড্যাশ ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম কগনিটিভ অ্যান্ড ডেভেলপমেন্টাল ল। সঠিক উত্তর হবে অপশন এ, সাইকো লিঙ্গুইস্টিক্স। 9 নম্বর প্রশ্ন, দ্য ফলোইং ডেফিনিশন বেস্ট ডিসক্রাইবস
ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ নিচের কোন অপশনটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা আত্মীকরণকে সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করে? চারটে অপশন রয়েছে, দেখো। দ্য প্রসেস বাই হুইচ এ সোসাইটি সেভেনাকুলার ভ্যারিস, সরি এখানে এসটা হবে না, ঠিক আছে, ভার্নাকুলার ভ্যারিস হবে। দ্য প্রসেস বাই হুইচ এ সোসাইটিজ ভার্নাকুলার ভ্যারিস। অপশন বি, দ্য প্রসেস বাই হুইচ লিঙ্গুইস্টিক্স ইজ অ্যাপ্লাইড টু সোশিওলজি। অপশন সি, দ্য প্রসেস বাই হুইচ দ্য লিঙ্গুইস্টিক এবিলিটি ডেভেলপস ইন হিউম্যান। নাকি অপশন ডি, দ্য প্রসেস বাই হুইচ দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ। তো ভাষা আত্মীকরণের সব থেকে ভালো ডেফিনেশন বা সংজ্ঞা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, দ্য প্রসেস এমন একটা পদ্ধতি বাই হুইচ যার মাধ্যমে দ্য লিঙ্গুইস্টিক এবিলিটি অর্থাৎ ভাষা শেখার ক্ষমতা ডেভেলপস বিকাশ করে ইন হিউম্যান মানুষের মধ্যে। 10 নম্বর প্রশ্ন, এ স্টুডেন্ট রিকমেন্ডস দ্য রিডিং অফ লেটেস্ট বুকস লেটেস্ট বেস্ট সেলার সেইং দ্যাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। একজন স্টুডেন্ট রেকমেন্ড করে বা বলে যে একদম লেটেস্ট সব থেকে ভালো সেলারের বই পড়াটা খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয়। ইউ লিসেন, তুমি শোনো, ট্রাইং টু মেক আউট হোয়েদার দ্য স্টুডেন্টস অবজারভেশন ইজ সিনসিয়ার অর নট। অর্থাৎ তুমি শোনো এবং চেষ্টা করো ওই স্টুডেন্টের যে পর্যবেক্ষণটা সেটা সিনসিয়ার খুব গুরুত্বপূর্ণ নাকি সেটা গুরুত্বপূর্ণ নয়। দিস টাইপ অফ লিসনিং ক্যান বি ডিসক্রাইবড, এবং এই ধরনের শোনাটাকে কি বলা হয়ে থাকে? চারটে অপশন, ক্রিটিক্যাল, কম্প্রিহেনশন, সিম্প্যাথেটিক, নাকি অপশন ডি অ্যাক্টিভ। সঠিক উত্তর হবে অপশন এ, ক্রিটিক্যাল লিসনিং বলা হয়ে থাকে এই ধরনের শোনাকে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, চিলড্রেন ডিজার্ভ মোস্ট অফ দ্য ক্রেডিট ফর ল্যাঙ্গুয়েজ দে অ্যাকুয়ার। দ্য অবজারভেশন ইমপ্লাইজ দ্যাট ইন মডার্ন ক্লাসরুম। কি বলছে? চিলড্রেন ডিজার্ভ মোস্ট অফ দ্য ক্রেডিট ফর দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দে আর অ্যাকুয়ার। অর্থাৎ শিশুরা যে সমস্ত ভাষা শিখে থাকে তার জন্য কৃতিত্ব কিন্তু সেই সমস্ত শিশুদেরই দেওয়া উচিত। দ্য অবজারভেশন ইমপ্লাইজ দ্যাট ইন মডার্ন ক্লাসরুম, যেটা পর্যবেক্ষণ করা যায় এখনকার বর্তমান ক্লাসরুমে। তো চারটে অপশন দেখো। দ্য স্টুডেন্টস পারসিউ দেয়ার ওন লাইন্স অফ ইনকোয়ারি, অর্থাৎ নিজেদের কৌতূহলের বসেই কিন্তু তারা সেই জিনিসগুলোকে শেখে। নাকি অপশন বি, স্টুডেন্ট নিড টু অ্যাটেন্ড L2 ক্লাসেস, ল্যাঙ্গুয়েজ 2 ক্লাসের তাদের অ্যাটেন্ড করা প্রয়োজন। অপশন সি, স্টুডেন্ট মে চুজ L2 অন দেয়ার ওন, স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ 2 বা দ্বিতীয় ভাষাটাকে তাদের মতো করে চুজ করতে পারে। অপশন ডি, দ্য টিচার এস্টাবলিশেস দ্য টাস্ক অ্যান্ড সাপোর্ট অর ফেসিলিয়েটস লার্নিং। টিচার বিভিন্ন কাজ তৈরি করে থাকে এবং শিশুদের সাপোর্ট করে অথবা তাদের শিখতে আরো বেশি সাহায্য করে। তো কি কারণে শিশুদের কৃতিত্ব দেওয়া উচিত ভাষা যেটা তারা শিখে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ। দেখো একটু আইডিয়া করলেই তোমরা উত্তরগুলো করতে পারবে, ভালো করে যদি অপশনগুলো পড়ো এবং প্রশ্নটা পড়ো। প্যাডাগজি কিন্তু জাস্ট বুদ্ধির খেল, একটু ভালো করে চোখ কান খুলে যদি অপশনগুলো পড়ো উত্তর হয়ে যাবে। দেখো, স্টুডেন্ট পারসিউ দেয়ার ওন লাইন্স অফ ইনকোয়ারি, অর্থাৎ নিজেদের কৌতূহলের মাধ্যমে তারা কিন্তু জিনিসগুলো শেখে, যে কারণে ক্রেডিটটা কিন্তু সেই সমস্ত চিলড্রেনদেরই দেয়া হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, টাইপ অফ টেক্সট মিডিয়া আর, টেক্সট মিডিয়ার ধরন নিচের কোনগুলো? চারটে অপশন দেখো। অডিও ডিস্কস অ্যান্ড টেপস, অপশন বি ইলুস্ট্রেশনস অ্যান্ড ডায়াগ্রামস, অপশন সি মোশন পিকচার, অপশন ডি অ্যান্ড ডকুমেন্টারিজ। ভালো করে দেখো, টেক্সট মিডিয়া, টেক্সট মিডিয়া মানে হচ্ছে লেখা থাকবে এবং মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখানো হবে। টেক্সট মিডিয়া মানে হচ্ছে কোনো একটা লেখার উপর থেকে কোনো একটা কিছু বানানো। তো সঠিক উত্তর হবে অপশন ডি ডকুমেন্টারিজ। দেখবে বিভিন্ন সিনেমা হয়ে থাকে বা ডকুমেন্টারিজ হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা ডাটা বা লেখা সেই জিনিসের উপর থেকে কোনো একটা ভিডিও বা কিছু একটা বানানো হচ্ছে, সেটাই হচ্ছে ডকুমেন্টারিজ। এটাকে বলা হয়ে থাকে টেক্সট মিডিয়া, লেখার উপর ভিত্তি করে কোনো একটা মিডিয়া বানানো হয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখো, স্টুডেন্টস লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অফেন ল্যাক কনফিডেন্স
হোয়েন স্পিকিং ডিউ টু দ্য ল্যাঙ্গুয়েজ ইউনিক প্রোনাউন্সিয়েশন রুলস, অর্থাৎ কি বলছে, স্টুডেন্ট লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অফেন ল্যাক কনফিডেন্স, অর্থাৎ যখন একজন শিশু একটা ভাষা শেখে তখন সে কিন্তু খুবই কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাব বোধ করে। কখন? হোয়েন স্পিকিং, যখন সে ওই ভাষাতে কথা বলতে চায়। ডিউ টু দ্য ল্যাঙ্গুয়েজ ইউনিক প্রোনাউন্সিয়েশন রুলস, এবং কেন সে কথা বলতে গিয়ে কনফিডেন্সের অভাব পায়? কেননা ওই ভাষার যে সমস্ত উচ্চারণের রুল রয়েছে সেই উচ্চারণ রুলগুলো সে মানে অতটা ঠোঁটস্থ নয়। ওয়ান ওয়ে টু ওভারকাম দিস প্রবলেম, তো নিচের কোনটা সব থেকে ভালো উপায় এই প্রবলেমটাকে ওভারকাম করার? চারটে অপশন দেখো। চিলড্রেন রিডিং অ্যালাউড ইন ক্লাস, অর্থাৎ শিশুদের ক্লাসের মধ্যে জোরে জোরে পড়াটা। অপশন বি, ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটিস হুইচ রিকোয়ার, অর্থাৎ খেলার মতো কিছু ক্রিয়াকলাপ যেগুলো শিশুদের প্রয়োজন রয়েছে সেইগুলো। ঠিক আছে, নেক্সট দেখো, স্ট্রিক্টলি ভার্বাল ইন্টারাকশন ইন ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে স্ট্রিক্টলি মৌখিক ইন্টারাকশনের প্রয়োজন রয়েছে। অপশন ডি, কন্ডাক্টিং স্পেশাল স্পিচ থেরাপি উইথ এ কাউন্সিলর, অর্থাৎ একজন কাউন্সিলরের মাধ্যমে স্পিচ থেরাপির কন্ডাক্ট করা। তো কোনটা সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটিস হুইচ রিকোয়ার, এখানে রিকোয়ার হবে। অনেকের কিন্তু অপশন সি মনে হতে পারে, ভার্বাল ইন্টারাকশন রয়েছে, কথোপকথন, কিন্তু দেখো এখানে স্ট্রিক্টলি বলা হয়েছে। স্ট্রিক্টলি মানে কি, জোর করে বলা যেতে পারে, বা মানে কি বলবো, মানে জোর করে কোনো কিছু হয় না, বরং খেলাধুলার মাধ্যমে, অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যেগুলো প্রয়োজন রয়েছে তার মাধ্যমে দেখবে ওই ভাষাতে কথা বলতে বলতে, খেলার ছলে বলতে বলতে সেগুলো সে ওভারকাম করতে পারবে। এই কারণেই বলছি প্রত্যেকদিন ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস করো, যেগুলো তোমাদের কনফিউশন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে উত্তরগুলো ঠিকঠাক ভাবে পাবে, এবং প্রত্যেকদিন প্র্যাকটিস করতে করতে আইডিয়াও হয়ে যাবে কি ধরনের উত্তর হতে পারে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, প্যাডাগজিক্যাল গ্রামার মিনস দ্যাট, প্যাডাগজিক্যাল ব্যাকরণ বলতে কি বোঝায়? চারটে অপশন দেখো। বিং ফ্রম হোম অ্যান্ড মুভ অন টু ইউজ, অর্থাৎ তৈরি থেকে কিভাবে আমরা সেগুলোকে ব্যবহার করব তার একটি শুরু। অপশন বি, টিচিং থ্রু ইমার্শন, ইমার্শনের মাধ্যমে শেখানো। অপশন সি, অল গ্রামার টিচিং শুড বি রুল ফোকাসড, অর্থাৎ সমস্ত ব্যাকরণ শেখানোটা একদম নিয়ম ভিত্তিক হওয়া উচিত। অপশন ডি, টিচিং গ্রামার ইন কনটেক্সট, অর্থাৎ কনটেক্সটের সাথে যেগুলো প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী গ্রামার শেখানো। তো প্যাডাগজিক্যাল গ্রামার বলতে কি বোঝায়? এই প্রশ্নটাও আগে আমরা করেছি একটি সেটে। সঠিক উত্তর হবে অপশন ডি, টিচিং গ্রামার ইন কনটেক্সট, কনটেক্সটের সাথে গ্রামার শেখাটা হয়ে যাবে প্যাডাগজিক্যাল গ্রামারের মিনিং। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ফর স্টুডেন্টস টু গেইন ল্যাঙ্গুয়েজ স্কিলস ফ্রম টেক্সট বুকস, টেক্সট বুক লার্নিং শুড, অর্থাৎ কি বলছে, ফর স্টুডেন্টস টু গেইন ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্রম টেক্সট বুক, অর্থাৎ পাঠ্য পুস্তক থেকে যদি ভাষার দক্ষতা গেইন করতে হয় একজন স্টুডেন্টকে, তাহলে টেক্সট বুক লার্নিংটার উচিত বা পাঠ্যপুস্তকের শেখানোটা কি ধরনের হওয়া উচিত? চারটে অপশন দেখো। কো রিলেট উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট, অর্থাৎ মূল্যায়ন এবং কি কি সে অ্যাচিভ করছে তার সাথে সম্পর্কিত। অপশন বি, লিড টু ইউজিং দ্য টেক্সট বুক স্পেয়ারিংলি, অর্থাৎ পাঠ্যপুস্তককে সে খুব ভালোভাবে বা বিস্তারিতভাবে ব্যবহার করতে পারবে তার মতো করে হওয়া উচিত। অপশন সি, এক্সপোজ দেম টু মোর লিটারারি রিডিং, অর্থাৎ তাদের কাছে আরো সাহিত্যিক যাতে মানে পড়তে পারে তারা সেগুলোকে এক্সপোজ করা বা প্রকাশ করা। নাকি অপশন ডি, বিকাম মোর কস্ট এফিসিয়েন্ট কম্পেয়ার টু এ টেকনোলজিক্যাল সাপোর্ট কোর্স, অর্থাৎ টেকনোলজিক্যাল সাপোর্ট কোর্সের তুলনায় এই পাঠ্যপুস্তক আরো বেশি কস্ট এফেক্টিভ হওয়া উচিত। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কো রিলেট উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট, অর্থাৎ কি সে পাচ্ছে, কি সে মূল্যায়ন করতে পারছে এবং কি কি সে অ্যাচিভমেন্ট করতে পারছে তার সাথে সম্পর্কিত হওয়া উচিত এই টেক্সট বুকগুলো। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হোয়াইল টিচিং হিয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্টস ইন অ্যান ইনক্লুসিভ ক্লাস ইট ইজ নেসেসারি ফর এ টিচার টু, কি বলছে, হোয়াইল টিচিং হিয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্টস, অর্থাৎ যখন কানে কম শুনতে পায় বা বলতে পারো কানে যারা হিয়ারিং ইম্পেয়ার্ড, কালা, সেই সমস্ত শিক্ষার্থীদের যখন শেখানো হয়ে থাকে ইন ইনক্লুসিভ ক্লাস, অর্থাৎ সমস্ত স্টুডেন্টদের মধ্যেই, অর্থাৎ যেখানে নর্মাল স্টুডেন্টও রয়েছে আর কানে সমস্যা রয়েছে এরকম স্টুডেন্টও রয়েছে, তাহলে এই ক্ষেত্রে একজন শিক্ষকের
কি করা প্রয়োজন? চারটে অপশন দেখো। মেক শিওর দ্যাট দে আর ইনক্লুডিং সাইন্স অ্যান্ড নন ভার্বাল সিগন্যালস টু স্ট্রেনথেন এনি কমিউনিকেশন। অর্থাৎ শিক্ষককে এটা মেক শিওর করতে হবে বা ইনক্লুড করতে হবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে এবং নন ভার্বাল অর্থাৎ কথোপকথন নয় কিন্তু ইশারা ইঙ্গিতের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সেগুলোকে বোঝানো। অপশন বি, কন্ডাক্ট রেগুলার স্পেশাল ক্লাস ফর সাচ স্টুডেন্টস। ওই সমস্ত স্টুডেন্টের জন্য রেগুলার একটা করে স্পেশাল ক্লাস দেওয়া। অপশন বি। অপশন সি দেখো, বি ইন কনস্ট্যান্ট টাচ উইথ দ্য পেরেন্টস ফর সাচ স্টুডেন্টস। ওই সমস্ত স্টুডেন্টদের অভিভাবকদের সাথে টাচে থাকা। অপশন ডি, ইউজ কিউ কার্ড টু সিগনাল দ্য টিচিং কন্টেন্ট। অর্থাৎ কিউ কার্ড ব্যবহার করা টিচিং কন্টেন্ট হিসাবে বা শিক্ষণ উপকরণ হিসাবে ওই সমস্ত শিশুদের সিগন্যাল দেওয়ার জন্য। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মেক শিওর দ্যাট দে আর ইনক্লুডিং সাইন্স অ্যান্ড নন ভার্বাল সিগন্যালস টু স্ট্রেনথেন এনি কমিউনিকেশন। অর্থাৎ ওই সমস্ত শিশুদের বোঝানোর জন্য যারা কানে কম শুনতে পায়, হিয়ারিং ইম্পেয়ার্ড, সেই সমস্ত শিশুদের বোঝানোর জন্য যখন ক্লাস করানো হবে যাতে করে শিক্ষার্থীরা বিভিন্ন সাইন এবং নন ভার্বাল সিগন্যাল ব্যবহার করে সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, while translating a subject and using the translation in the mainstream curriculum, the benefit is কি বলছে, while translating a subject, যখন একটা বিষয়কে অনুবাদ করা হচ্ছে and using the translation in the mainstream curriculum, এবং পাঠ্য পুস্তকের মধ্যে বা পাঠ্যের মধ্যে মেন স্ট্রিম কারিকুলাম হিসাবে সেই অনুবাদকে ব্যবহার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে বেনিফিট কি? চারটা অপশন দেখো। প্রমোটিং ন্যাশনাল আইডেন্টিটি, জাতীয় আইডেন্টিটিকে প্রমোট করা। অপশন বি, এনরিচিং লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, লিঙ্গুইস্টিক দক্ষতা বা ভাষাগত দক্ষতা এবং অ্যাপ্রিসিয়েশনকে আরো বৃদ্ধি করা। অপশন সি, enabling teachers who are not competent in the mainstream language to take class, অর্থাৎ শিক্ষকদের এনেবল করা বা সক্ষম করা যারা মেনস্ট্রিম ল্যাঙ্গুয়েজ বা প্রধান ভাষাতে কম্পিটেন্ট নয় বা দক্ষ নয় ক্লাস নিতে। নাকি অপশন ডি, স্ট্যান্ডার্ডাইজিং কালচার আইডেন্টিটি, সাংস্কৃতিক আইডেন্টিটিকে স্ট্যান্ডার্ড করা। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, এনরিচিং লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য টিচিং অফ রিডিং বাই অ্যাসোসিয়েটিং ক্যারেক্টার্স অর গ্রুপ অফ ক্যারেক্টার্স উইথ সাউন্ডস ইজ ড্যাশ মেথড। অর্থাৎ কি বলছে, টিচিং অফ রিডিং পড়ার মাধ্যমে শেখানো এবং সেই পড়া পড়তে পড়তে অ্যাসোসিয়েটিং ক্যারেক্টার্স অর গ্রুপ অফ ক্যারেক্টার্স উইথ সাউন্ড, এবং যা পড়ছি সেই বক্তব্যের যে আওয়াজের সাথে সাথে বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন বলতে পারো ক্যারেক্টারের গ্রুপগুলোকে অ্যাসোসিয়েট করা পড়তে পড়তে, সেটা হচ্ছে কি মেথড? পড়ানোর মাধ্যমে উচ্চারণের সাথে সাথে বা আওয়াজের সাথে সাথে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে অ্যাসোসিয়েট করা, এটা কি ধরনের মেথড? চারটে অপশন দেখো। মরফেনিক, অপশন বি ডাইরেক্ট, অপশন বি ফোনিক, নাকি অপশন ডি হোল ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন সি, ফোনিক মেথড। 19 নম্বর প্রশ্ন দেখো, টিচার ক্যান রিমিডিয়েট ফর স্টুডেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিফিকাল্টি বাই, অর্থাৎ একজন শিক্ষক স্টুডেন্টের ভাষাগত শেখার ক্ষেত্রে যে সমস্যা বা ডিফিকাল্টি রয়েছে সেটাকে প্রতিকার করতে পারে নিজের কোনটির মাধ্যমে? চারটে অপশন রয়েছে দেখো। অপশন এ, ফোকাসিং অন ইন্ডিভিজুয়ালস প্রোগ্রেস উইথ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, প্রত্যেকটা শিশুর উপর বিশেষভাবে ফোকাস করে এবং প্রত্যেককে বিভিন্ন নির্দেশ দিয়ে। অপশন বি, প্রোভাইডিং নোটস দ্যাট আর সামারাইজ অ্যান্ড সিম্পলিফাইড, এমন কিছু নোট দেয়া যেখানে খুব সংক্ষিপ্ত করে এবং সামারাইজ করে এবং সোজাভাবে বলা রয়েছে। অপশন সি, ইনিশিয়ালি গিভিং ইনফরমেশন অ্যাজ রিডিং অনলি নো রাইটিং, প্রাথমিকভাবে কোনো রকম লিখিত নয় কিন্তু পড়ার মাধ্যমে কিছু ইনফরমেশন দেয়া। নাকি অপশন ডি, কন্ডাক্ট এক্সট্রা ক্লাসেস ফর স্টুডেন্টস টু ক্যাচ আপ উইথ আদার্স, যাতে করে যে সমস্ত শিশুরা ডিফিকাল্টি ফেস করছে তাদের জন্য এক্সট্রা ক্লাস দেয়া যাতে করে অন্যদের তারা ধরতে পারে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি অপশন ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল প্রোগ্রেস, অর্থাৎ যে সমস্ত শিশুরা ডিফিকাল্টি বোধ করছে ভাষা শিখতে গিয়ে
তাদেরকে ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে তাদের উপর ফোকাস করা, তাদের প্রোগ্রেসের উপর ফোকাস করা এবং ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন প্রত্যেককে আলাদা আলাদা রকম ভাবে নির্দেশ দেওয়ার মাধ্যমে তাদের ভাষা শেখার যে প্রতিকূলতা সেটাকে প্রতিকার করতে পারে একজন শিক্ষক। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, CALP স্ট্যান্ডস ফর ড্যাশ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। CALP স্ট্যান্ডস ফর, অর্থাৎ এই সিএলপি বলতে নিচের কোন একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা বলা হচ্ছে? চারটি অপশন দেখো, কমিউনিকেটিভ, অপশন বি কন্টেন্ট, অপশন সি কগনিটিভ, নাকি অপশন ডি কন্ট্রোলড। সঠিক উত্তর হবে অপশন সি কগনিটিভ। কগনিটিভ মানে হচ্ছে আমাদের বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত মেন বিষয়গুলো, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, যেগুলো আমাদের পড়াশোনা করে পরীক্ষার মাধ্যমে আমরা নাম্বার পাই, সেটা হচ্ছে কগনিটিভ। ঠিক আছে, তো এইখানে হবে কগনিটিভ। অর্থাৎ এই সিএএলপির ফুল ফর্ম কি হলো? সিএলপির ফুল ফর্ম হলো কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ইংরেজি প্যাডাগজির এই 20টা করে প্রশ্ন উত্তরের মক টেস্টগুলো প্রত্যেকদিন ফলো করো রাত 9:30 থেকে। এখান থেকে হুবহু প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা কমনও পাবে। ক্লাসটা শেষ করার আগে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য হাতে খুব বেশি সময় নেই, একদম কম্প্যাক্ট ব্যাচ কোর্স, সমস্ত কিছুর প্রস্তুতি এখান থেকে তোমরা পেয়ে যাবে পরীক্ষাটাকে ক্র্যাক করার মতো। খুবই স্বল্প মূল্য, বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, তারা প্রস্তুতি নিচ্ছে। যারা এখনো যুক্ত হতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ফলো করো এবং 9647553612 নম্বরে যোগাযোগ করে ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।